इस्लामपुर जिले के पुलिस सुपरिटेंडेंट राकेश सिंह और दूसरे पुलिस अधिकारियों ने खोए हुए मोबाइल फोन असली मोबाइल मालिकों को सौंपे। ये प्रोग्राम मंगलवार दोपहर इस्लामपुर के तीस्तापल्ली इलाके में जिला पुलिस सुपरिटेंडेंट ऑफिस के पास वाले कॉन्फ्रेंस हॉल में किया गया। इस दिन इस्लामपुर जिले के अलग अलग पुलिस थानों में इलाके के कुल 139 लोगों के खोए हुए एंड्रॉयड मोबाइल फोन असली मोबाइल मालिकों को सौंपे गए। पुलिस की इस कार्रवाई से असली मोबाइल मालिक बहुत खुश हैं। साथ ही उन्होंने खोए हुए मोबाइल फोन मिलने पर पुलिस प्रशासन को धन्यवाद दिया। मोबाइल मालिकों में से अमीजुद्दीन, संजय कुमार दास, मोहम्मद जियाउल हक आदि ने बताया कि उनके मोबाइल या तो खो गए या फिर चोरी हो गए थे, लेकिन पुलिस ने उन्हें खोजकर वापस कर दिए, जिससे वो लोग खुश हैं। इस्लामपुर के एसपी राकेश सिंह ने कहा कि जिनके मोबाइल खो गए थे उनके मोबाइल खोजकर उन्हें वापस दिए गए हैं। আপনার মেয়ের মোবাইল? আচ্ছা, কেমন দামের মোবাইল ছিল? 17,000 টাকা দাম। 17,000 টাকা দামের। কতদিন আগে হারিয়েছিল? 8/2/2026 8/2/2026 মানে ফেব্রুয়ারি মাসে। ডেটটাও মনে আছে। তো তারপরে তো মেয়ের নিশ্চয়ই পড়াশোনা চালাতে গিয়ে মোবাইল দরকার হয় বা ইত্যাদি অসুবিধা হয়েছিল। খুব কষ্ট হয়েছে। আচ্ছা, নতুন মোবাইল কিনে দিতে হয়েছে কি? হ্যাঁ, নতুন মোবাইল। মানে এখন মেয়ের জন্য দুটো মোবাইল হয়ে গেল। সেটা কি করবেন? আপনি যেটা ফেরত পেলেন সেটা কি করবেন? নিজে ব্যবহার করবেন? বাড়িতে থাকবে। বাড়িতে থাকবে, কাজে লাগবে। মোবাইলটা ফিরে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাবেন আর কি। হ্যাঁ, কালকে ফোন করে বলেছে মনটা খুব ফ্রি আছে। রামনবমীর দিন আমি ঘুরতে বেরিয়েছিলাম। মানে রামনবমীর দিন? রামনবমীর দিন বেশ। ঘুরতে বেরিয়েছি, তো ওখানে পার্কের মোড়ে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই। মানে অটোমেটিক গায়েব হয়ে গেছে? এখন কি গায়েব হয়ে গেছে না পড়ে গেছে আমি নিজেই বলতে পারি না। পরে জিডি করে দিলাম থানায়। আচ্ছা, 4 মাসের মতো হয়ে গেল। তার খবর আসলো কালকে রাতে যে আপনার মোবাইল পাওয়া গেছে, আসেন নিয়ে যান। কি বলবেন পুলিশের এই কাজ? যে না না, খুব ভালো কাজ, খুব খুশি হব মোবাইলটা পাইলে পরে। এর থেকে আর কি না, অনেকে আশাহীন হয়ে যান যে এই মোবাইল আর পাওয়া যাবে না, হারিয়ে গেলে। কিন্তু পাওয়া যাবে, আশা পাইছি। ঠিক আছে। ওরা বাজারে এসেছিল। আচ্ছা, বাজারে এসে কি জেরক্স করতে গেছিল, ওই সময় হারিয়ে গেছে। কতদিন আগে হারিয়েছিল? এটা প্রায় 4 মাস হলো না? 4 महीना। 4 महीना पहले। कौन सा कंपनी का था वो? टेक्नो का। टेक्नो का। कितना कीमत होगा तकरीबन? 7,000 करीबन। 7,000 का। लेकिन खो गया था तो आपको परेशानी उठानी पड़ेगी? परेशानी उठाने पड़ा, तो उठाना पड़ा। नंबर जिसका था उसमें, हाँ। सब नंबर तो खत्म हो गया। फिर ये 4 माह आप कैसे झेले? मोबाइल के बिना तो मानुष का जिंदगी अंदर रहा है अभी। छोटा बड़ा मोबाइल किसी से लेके क्या, हमारे पास तो उतना है नहीं। दूसरा का मोबाइल लेके काम किए, छोटा वाला। अच्छा, आज पुराना दोस्त को पुराना मोबाइल को मिलेगा, कैसा यहाँ लगा? का प्रशासन का सबसे बड़ा उपलब्धि है, मैं उसको सैल्यूट करता हूँ कि आज हमारे प्रशासन एक्टिव है। जो आप पुराना मोबाइल जो हम सोचे भी नहीं थे कि मिलेगा जी, आज वो हमारे पास आने वाला है। अभी तक आया नहीं है जी, लेकिन वो आने वाला है। लेकिन তো পুলিশ ডিপার্টমেন্ট পক্ষ থেকে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু যে হারানো মোবাইল থাকে সেটা আমরা যারা দিয়েছি ওদেরকে তুলে ধরি। আমরা ইলেকশন সংক্রান্ত যে ডিউটিগুলো ছিল সেখানে ব্যস্ত ছিলাম। এরপরে আমরা আজকে ফাইনাল করে আমরা আজকে 139 খানা মোবাইল আমরা যারা হারিয়েছি মোবাইলগুলো ওনাদের হাতে আজকে আমাদের যে উদ্যোগটা আছে আবার আপনার হাতে দিয়ে ওনাদেরকে আজকে আমরা ফেরত করে দিচ্ছি। আর এটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এর ছাড়া আমি যেটা বলবো, যদি কারো মোবাইল হারিয়ে যায় তো সব থেকে যেটা প্রথম যেটা আছে সেটা কিন্তু যে কাস্টমার কেয়ারে ফোন করা, যে কনসার্ন যে সিম আছে ওই সিমগুলোকে আগে প্রথমেই ব্লক করে দেবে। যেরকম যদি এয়ারটেল থাকে তাহলে 121 নাম্বার আছে, ভোডাফোন থাকলে 199। তো যেরকম যার যে সিম আছে ওটাকে সর্বপ্রথম কাজ হচ্ছে কি ওই সিমগুলোকে ব্লক করে দেওয়া, কি সো দ্যাট কি যদি কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার চান্স থাকে সেটা কিন্তু না। সেকেন্ডলি কি করতে হবে, সঙ্গে সঙ্গে গিয়ে থানাতে একটা ডায়েরি করাতে হবে। ডায়েরি করানোর পর CEIR একটা পোর্টাল হয় বা sanchar-sathi.com একটা পোর্টাল হয়, সেখানে বিভিন্ন ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর ওই সেটটাও ব্লক হয়ে যায়। এটা হলো 2 নম্বর। আর এরপরে যদি কোনো হেল্প লাগে আমি সবসময় বলবো আমাদের প্রত্যেক থানাতে সাইবার হেল্প ডেস্ক আছে, নির্দিষ্ট নম্বর দেওয়া আছে। ওই নির্দিষ্ট নম্বরে ফোন করে বা থানাতে ভিজিট করে যাবতীয় যা সুবিধাগুলো মানে যা সমস্যাগুলো হয় ওর সমাধানের জন্য ওখানে ভিজিট করে সেটাকে কিন্তু ওনারা কিন্তু ওর হেল্পটা পেতে পারেন। যেরকম আমি আপনাকে বলবো, আমি জাস্ট আপনাদের মাধ্যমে কিছু নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে যেটা আছে কি আপনি 100-তে বা 112-তে সবসময় ডায়াল করে আপনারা কিন্তু যা অসুবিধা হবে সেটাকে সমাধান আমরা করতে পারবো। আপনি 100 বা 112 যেটা আছে সেখানে আপনারা ফোন করে নিতে পারেন। আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার, ইসলামপুর পুলিশ জেলার যে ল্যান্ডলাইন কন্ট্রোল রুম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 035262646064, সেখানে ফোন করতে পারেন।
এর ছাড়া আমাদের একটা মোবাইল নাম্বার আছে যেটা হচ্ছে 9147890320। মানে এটা মানে ইনি যদি কোনো অসুবিধা থেকে পড়ে যান, সে এই 2 নম্বরে ফোন করতে পারে। এর ছাড়া সাইবার সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে বা সহায়তা লাগে, সেটা বিভিন্ন থানার, আমার যেটা বললাম কি সাইবার হেল্প ডেস্ক আছে, সেই সাইবার হেল্প ডেস্কে গিয়ে সেখানে আপনারা হেল্প পেতে পারেন। ওর ছাড়া আপনারা ফোন নাম্বার, চোপড়া পিএসসি আমাদের সাইবার হেল্পলাইন নাম্বার আছে 8918237539। ইসলামপুর পিএসসি এর যে সাইবার হেল্প ডেস্ক আছে ওর নাম্বার হচ্ছে 8388016893। গোয়ালপুকুর থানা সাইবার হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে 6297058436। চাকুলিয়া পিএস 9641528344। আর ডালখোলা পিএস 7679734712। এই 5টা থানার যেটা আপনাকে নাম্বার দিলাম। এর ছাড়া আমাদের সাইবার থানা তো আছে, সাইবার হেল্প ডেস্ক আছে, যেরকম আমাদের ওমেন হেল্প ডেস্ক হয়। যদি কোনো অসুবিধা হয় সেখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনারা কিন্তু নিদারণটা পেতে পারেন আর কি। স্যার, যেটা বলবো যে আজকে প্রচুর মোবাইল উদ্ধার হয়েছে, কতগুলো মোবাইল আপনারা উদ্ধার করতে পেরেছেন আফটার প্রি অ্যান্ড পোস্ট ইলেকশনের এই সময়কালে? দেখুন, আমরা যেটা বললাম, আমরা এখনই 139 মোবাইল তো অলরেডি আপনার সামনে পড়ে আছে। এর ছাড়াও মোর দ্যান 50 মোবাইলস আমাদের থানা ফানাতে আছে। আর এটা কন্টিনিউয়াস প্রসেস আমার যেটা আছে সেটা চলবে। যখনই একটা সাইজেবল নাম্বার যখন হয়ে যায়, তখন আমরা যারা ফোনে যে মোবাইল হারিয়েছে ওনাকে আবার আমরা ডেকে আমরা দিয়ে দিই। অনেক সময় দেখা যাচ্ছে সাইবার ক্রাইমে যারা বিশেষ করে মিসক্রাইন্টস হয়, তারা এই ফোন চুরি করে নিয়ে বিভিন্ন প্রকার সাইবার অপরাধগুলো করে, যেমন ফোন পে বা যেগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আছে পেমেন্টের, সেগুলো করে ফেলে। আপনি একটু কিছু সাবধানবাণী দিলেন, কিন্তু তারপরে ফোনটাকে কি করে সিকিউর রাখবে এটা যদি একটু বলেন। আমি যেটা আপনাকে বললাম, সর্বপ্রথমে যে সিমটা হচ্ছে, সিমটাকে ব্লক করে দিতে হবে। সিম ব্লক, এরপরে হ্যান্ডসেট ব্লক, এই দুটো কাজটা করতে হবে। সিম ব্লক করে দিলে যাবতীয় যে ইউপিআই এর যে সার্ভিসগুলো হয় সে সিম মাধ্যমেই হয়, সিম রেজিস্টার্ড থাকে। তো যদি কাস্টমার কেয়ারে যদি ফোন করে, যেটা বললাম আপনাকে, ওটা যদি বলে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সিমটা ব্লক হয়ে যাবে। আর একদিন পরে ওই ভিত্তিতেই গিয়ে আপনারা কিন্তু নতুন সিম কিন্তু আপনারা নিয়ে নেবেন। এরপরে থানাতে গিয়ে যখন জিডি এন্ট্রি করবেন, তাহলে আমাদের যে সাইবার হেল্প ডেস্ক আছে সেটা আপনাকে হেল্প করবে ওই আপনার হ্যান্ডসেটটা ব্লক করে। থার্ড যেটা হচ্ছে, একটা ট্যাপ অফ করে একটা পোর্টাল আছে, ওখানে আপনি যদি ওখানে যান, সেখানে আপনার বলে দেবে কি আপনার আধার নাম্বারে কোন আরো আনঅথরাইজড সিমটা কেউ তুলে রেখেছে, সেটাও আপনাকে সাইবার হেল্প ডেস্ক আপনাকে হেল্প করে দেবে। তো যাবতীয় যে যা হেল্প আছে অ্যাজ ফার অ্যাজ দ্য সাইবার ফ্রড ইজ কনসার্ন বা আপনার মোবাইল হ্যান্ডসেট ইজ কনসার্ন, সেটা আমাদের যে বললাম সাইবার হেল্পলাইন নাম্বার, কি আপনাকে আমি সবাই পাবলিককে আহ্বান করবো, ইসলামপুর পিডি যেহেতু পাবলিক আছে, এই যে নাম্বারগুলো বললাম সেটাকে আপনারা ফোন করে আপনারা সহায়তা পেতে পারেন।